হায় রে নবীর প্রেমের পাগল যারা, ওরে নবীর প্রেমে ওয়াইস করনি ধন্দন পেলে, হায় রে নবীর প্রেমে ওয়াইস করনি লে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, ওরে নবীর আর পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, প্রেমিক ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসরে মিজানে পাড়ি দিবে সেই প্রেমের বলে, ঠিক না? ওরে হাসরে মিজানে পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাই হাই নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, জুড়ে বলা কি যাবে না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা পাইবো কই? সাহাবীরা কান্না করেন, অনেক দিন হয়েছে মা বাবা হারাইছে। সাহাবীরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, চিন্তা করিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরস্থানের এক পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবা, হাত তুলে দোয়া করো, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। এভাবে দোয়া করবা, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য 2 চোখের পানি ফেলাইয়া দোয়া করবা। আমি নবী গ্যারান্টি দিলাম রে সাহাবীরা, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, আমি নবীর চোখের পানির সাথে প্যাকেটে করিয়া হাসরের ময়দানে তোমরা আর আমি নবীর চোখের পানির সাথে প্যাকেট করিয়া আল্লাহ ওই সমস্ত মা বাবাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। মা বাবার যদি কষ্ট দাও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও রে, মা বাবার যদি দুঃখ দাও, তোমরা কোনদিন জান্নাতে পাইবা না। আর যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও রে, যদি মা বাবার কষ্ট দাও, তোমাদের প্রতি নবী আমি নবী আর আল্লাহ রাজি হবে না, ঠিক কি না? শুধু তাই না, একটা সাহাবী আমার নবীর দরবারে চলে গেছে। সাহাবীটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন নবীর কদমে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা যুদ্ধের ময়দানে যাব। মারহাবা পড়েন না? নবী গো, যুদ্ধের ময়দানে যাব, আপনার পক্ষে আমি যুদ্ধ করব, একটু আপনার পক্ষে যুদ্ধ অনুমতি আপনার আছেনি? মারহাবা পড়েন না? সাহাবীটা এই কথা বলতে না বলতে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, জাহিমা রে, ফাকাল হাল্লাকা মিন উম্মি, ও জাহিমা রে, তোমার ঘরে কি তোমার মা আছেনি? জাহিমা একটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহা নাম, হ্যাঁ আমার ঘরে আমার মা আছে। আমার নবী দেখেন, জাহিমা তোমার ঘরে মা আসেনি? আমার জাহিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা আছে। সাহাবীটা এই কথা বলতে না বলতে আমার নবী কয়, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো ঘরের মধ্যে যাইয়া। সাহাবীটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে খেদমত করব কেন? আপনি নবী, আমি চাই যুদ্ধের ময়দানে যেতে, আপনার অনুমতি নিতে আসতাম। আমার নবী বলেন, জাহিমা রে, ঘরের মধ্যে যাও। ক্বালা ফালজামাহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জাহিমা, ঘরের মধ্যে চলে যাও, মায়ের খেদমত করে লাগো। জাহিমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যাইব রে নবী, এটা তো আমার মায়ের খেদমত করলে বলে এটা জান্নাতে যাবে। নবী গো, যদি আমার বন্ধু বান্ধব, আমার বন্ধুরা তো আমার কত সহযোদ্ধা যুদ্ধের ময়দানে যাবে, ইচ্ছা জেগেছে যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, জাহিমা, তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যা সওয়াব পাবে, তুমি মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ অতগুলা সওয়াব তোমার আমল নামায় দান করে দেবে। ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি পেলে, ওরে হাজার দোষ ডাকিয়া গোপন মায়ে তবু ফালে, ঠিক কি না? ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি পেলে, ওরে হাজার দোষ ডাকিয়া গোপন মায়ে তবু পালে। ওরে শাহ আলমে ভেবে ভলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। ওরে দেখ বুখারী হাদিসি কোলে, দেখ বুখারী হাদিসি কোলে, করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম।
এরকম মা যাদের কবরের মধ্যে ঘুমায় বাজান, কিন্তু সব মানুষের বাক নেওয়ার মা ডাক্তার কিন্তু বাক নিতে পারবেন না। দুনিয়ার থেকে মা ডাক্তার, এই যুবক যেই দিন তোমার মা চলে যাবে, যেই দিন তোমার বাবা নামের শব্দটা চলে যাবে, দুনিয়ার মধ্যে ঘুরবে, মায়ের মোহাম্মত কারো জায়গায় পাইবে না। সন্তান যদি বাইরে থাকে, মায়ের ঘুম আসে না। আমার মাও অসুস্থ ঘরের মধ্যে আসার সময় শুধু আল্লাহর কাছে একটাই বলে আছে, আল্লাহ আমার মায়ের হায়াতটা বৃদ্ধি করে দাও, যেন আমার থেকে মা ডাকটা যেন তাড়াতাড়ি না যায়। কারণ এই মায়ের হাত আমার আল্লাহ, আমার নবী কয় মায়ের হাত যদি কারো মাথার উপর থাকে, মা যদি কারো মাথার উপর, আমি আসার সময় এই আনোয়ার আমার সাথে থাকে, আমি আমার আসার সময় বলছি, ওমা আমার একটা ফু দাও, আমার আম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এর শুদ্ধ করে বলতে পারে না, এমনি বলে বলে আমি মনে করি আল্লাহ ও রাসূলের রহমত আমার মাথার উপর আছে। সুবহানাল্লাহ। মায়ের হাত যদি সন্তানের মাথার উপর থাকে, আসার সময় মা যদি দোয়া করে দে মাথার উপর হাতটা দিয়ে, সন্তানকে দুনিয়ার কোন বড় বিপদ লাগে না, বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা যদি আসে রে, মাটাকে কোন সময় হারায় ফেলে, এই জন্য দোয়া করি এখান থেকে গিয়ে আগে মাকে ডাক দি, মা তোমার কি আগের চাইতে ভালো লাগে? এই জন্য বলবো যাদের মা বাবা আছে, ছাড়িস না রে যুবক, ছাড়িস না, এরকম জান্নাতটাকে ছাড়িস না বাবা, ছাড়িস না। জান্নাতটাকে চাললে আর পাবি না, আর পাবি না রে। যারা হারাইছে তাদের কাছে যাইবি, জিজ্ঞাসা করবি মা নামের শব্দটা কেমন রে ভাই।